ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মঞ্জিত। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। আজ হচ্ছে বুধবার, তো এখন বাজে সকাল 12টা। তো সকাল 12টাও ভুল হচ্ছে, 12টার পর থেকে দুপুরে ধরা হয়। তো সকালে একটু ব্যস্ততার কারণে ব্লগটাকে শুরু করতে পারিনি, তো ভাবলাম এখন থেকে শুরু করা যাক। আর ড্রেস দেখে বুঝতে পারছো আমি বেরোচ্ছি, পড়তে যাচ্ছি এখন। তো মা কাপড় কাচ্ছে বাথরুমে, তো এখন যাই আগে পড়তে। এখন বেশি কথা বলা যাবে না। তো এসে তোমাদের সাথে দেখাবো মা আজকে কী রান্না করেছে, হ্যান ত্যান যা সব আছে। তা এখন টাইম নেই, 12টা থেকেই পড়া, অনেকটা লেট হয়ে গেছে। তো বাড়ি এসে তোমাদের সাথে দেখাবো, টাটা। তো হেঁটে হেঁটে যাচ্ছি যখন, একবার তোমাদেরকে দেখাই। দেখো কি হাওয়া, আমার চুলগুলো জাস্ট লিটারেলি উড়ছে উড়ছে, প্রচণ্ড হাওয়া। আজকে ওয়েদার মানে রোদ ওঠেনি ঠিকঠাক করে, এরকমই মেঘলা আছে। সিনেমার নায়িকাদের মতো চুল উঠছে, দেখেছো? ঠান্ডা বোধহয় আমাকে উড়িয়েই নিয়ে চলে যাবে নাকি, কে জানে, এত হাওয়া দিয়েছে। তো বন্ধুরা বাড়িতে চলে আসলাম, এখন বাজে 2:30টা। এখন দেখো ওয়েদার তখন দেখিয়েছিলাম যে হাওয়া, এখন হাওয়া আছে, তবে রোদ উঠে গেছে এখন। এটা খুব ঘরে এদিক দিয়ে আমাদের এখান দিয়ে। যাই হোক, এই যে দেখো রোদ উঠে গেছে। তো বাজে এখন 2:30টা, তো এই বেলা করে এখন রোদটা উঠলো। তো এখন ফ্রেশ হবো একটু, তারপরে খেতে বসবো। খাওয়া দাওয়ার মধ্যে মা কী রান্না করেছে চলো একবার দেখি গিয়ে। মা গেছে স্নানে, হ্যাঁ এখন একটু থালাটা মানে ওটা উঠিয়ে দেখাই কি করেছে, নাহলে মা বলবে এখন কি দরকার দেখানোর, পরে দেখা। এই তো বেগুন ভাজা দিয়ে সকালে খেয়ে গেছিলাম, বেগুন ভাজা এখন 2টো আছে। আর এই যে ফুলকপি আর ছোট আলু দিয়ে রসা, আমাদের এগুলোই আর কি। আর এই দিকে দেখো মাটন আছে আমার জন্য, মা আজকে আর খাবে না, এটা আমার জন্য, তো আমি খাবো। আমি তো আর কি এটা দিয়ে মোছা মোছা করে খেয়ে নেবো। তো বাসি মাটন খেতে যা টেস্ট লাগে, মারাত্মক টেস্ট লাগে। বাসি জিনিসের মানে টেস্টই আলাদা। আর মাটন, তারপরে ইলিশ মাছ, এগুলো যদি হয় তাহলে তার কোনো কথাই নেই, যত বাসি হবে তত স্বাদ লাগে খেতে। তো যাই হোক চলো এখন ফ্রেশ হয়ে নিই, তারপরে খেতে বসবো। লঙ্কা দেবো? হ্যাঁ একটু লঙ্কা দিই। হ্যাঁ খোলাই দিই। একটা না দুইটা? বাপরে বাপ, দেখ মাংসটা নিয়ে নিস। হাত দিয়ে নিব? ওই যে চামচ দিছি ওটা খুলে নে আগে। খোলা আছে? তুমি বড়ি দিয়ে করছো না এটা? হ্যাঁ খায় দেখ কেমন লাগে। খাইছি তো আগে, করছো না কেন? দেখানো মানবে না কেন? চিল্লাতে কত তখন? বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট, এবার একটু গিয়ে শোবো। আর বিছানা একবার হাল দেখাই, এটা দেখে না মাথা তখন থেকে ভাবছি যে কখনোই বিছানাটাকে গোছাবো। সন্ধ্যাবেলা পড়ানো আছে, আবার মন্দিরে যাওয়ার কথা আছে। মন্দিরে যাব হচ্ছে ওই বাবার কাজ মন্দিরে করব,
তো ওটার বিষয়ে কথা বলতে যাব, তো সেই কারণে আর কি। তো কখন গোছাবো, একবার বিছানার অবস্থা দেখাই, দেখো কি হালত হয়ে রয়েছে। পড়তে গেছিলাম ওই ড্রেসগুলো এখানে এরকম, তারপরে ওই যে দেখো এখন এগুলো ঢোকানো হয়নি কিছু, কি অবস্থা। তোকে এগুলোকে তো ঠিকঠাক করতে হবে, তো এই দেখেই ভাবছি যে কখন করব। আর ল্যাদ খাওয়ার জন্য তো রেডি সবসময়, তো দেখি চেষ্টা করব আজকে করার, না হলে কালকে করব। এর মধ্যে অনেক কাজ আছে বন্ধুরা, অনেক কাজ আছে, সব নিয়ে না মাথার পাজল খেয়ে রয়েছে। ঠাকুর ঘর পরিষ্কার করতে হবে, এই ওয়েদারের জন্য এনার্জি পাচ্ছি না, এনার্জি পরিষ্কার করব। বিরক্ত লাগছে আর কিছু বলার নেই, থাক। মাঝে মাঝে মনে কি যখন ভাবি তো থাক, পরে বলে ঘুমিয়ে পড়ি, এই এমন অবস্থা। এখন তো দুপুর খাওয়া দাওয়া হয়ে এলো, এবার শুই গিয়ে, হ্যাঁ পরে আসবো। তো চলো এখন গিয়ে একটু রেস্ট করি, সন্ধ্যাবেলা তোমাদের সাথে দেখা হবে। গুড ইভিনিং বন্ধুরা, সন্ধ্যা হয়ে গেছে, বাজে হচ্ছে কি এখন 7টা। মানে আমি উঠেছি আগে 6:30টার দিকে, তারপর ফ্রেশ হলাম, রেডি হলাম। মাই উঠতে দেরি করলো, মা ঘুমিয়েছিল। মাকে বললাম বর্ণ আছে তাড়াতাড়ি চলো, তো এখন যাবো আর কি দোকানে, বলছি মানে মন্দিরে। তো মাকে বললাম চলো তাড়াতাড়ি, আমার পড়ানো আছে, তো লেট করো না। তাও 7টা বেজেই গেল। তো এখন যাব মন্দিরে কথা বলতে, তারপরে যাব পড়াতে। তো বাইরে আবারও ঠান্ডা হাওয়া দিচ্ছে। মা বললো যে কিছু করবি না, এই যে বলছে। না থাক, করবো না, কিছু হবে না। ইচ্ছা করে না। অফিসে কথা বলতে হবে। ফাঁকা তো কেন, ওখানে কি বসে থাকে ওখানে? মন্দির পরিচালনার জন্য লোক রাখবেই না। ওখানে কথা বলতে হবে। আমি না বাৎসরিক করবো, হ্যাঁ বলেন। তো আমার তো 5 তারিখে কাজ দেখাবে। এই 5 তারিখ মানে বৈশাখ মাসে নাকি? এপ্রিল 5 তারিখে। হ্যাঁ, কত সুন্দর করেছে দেখো মন্দিরটা। দুর্গাপূজার সময় এই নাট মন্দিরটাতেই মা দুর্গাকে রাখা হয়, আর বিয়েটিও হয়। খুব সুন্দর, আমার এখন এই মন্দিরটা খুবই ভালো লাগে, খুব পছন্দের একটা মন্দির। এই হাজুদা এদিকে আসে। দিন পরে আর 9 দিনের দিন হবে 9 দিনের দিন, 9 দিনের দিন কাজ। হ্যাঁ, তাহলে আপনি বুক করে যেতে পারেন। আচ্ছা, আমার তো এমনি কোনো কিছু তো এখন আরতি হচ্ছে, সেই কারণে দেখো মানে ডিরেক্ট আর কি এখন কাঁসর ঘন্টার মতো বাজছে। ইচ্ছে করছে উপরে যেতে, বাট এখন তো পারবো না, 1 বছর না গেলে উঠবো না, তো সেই দিনই কাজ হবে। হয়ে
চলো হয়ে গেছে, আমি এখন পড়াতে চলে যাব। এরকম আমরা দিলাম। তো বন্ধুরা বাড়িতে আসলাম, তো এখন কাজ আছে, এখন সব কিছু গোছাবো। তার আগে ড্রেসটা চেঞ্জ করে আসি। তো ফ্রেশ ট্রেশ হয়ে এখন ভাবলাম যে না, এখন একটু গোছানোই যাক, আর ফেলে রাখা যায় না। তার জন্য দেখো চলে আসলাম গোছগাছ করতে। তো প্রথমে জুয়েলারি যে জিনিসগুলো বার করে রেখে দিয়েছিলাম ওগুলোই এখন প্যাকেটের মধ্যে ভরে ভরে রেখে দেবো। তো বেশি কিছু বার করা ছিল না, ওই একটাই মালা কানের বের করেছিলাম, কিন্তু ওটা বের করতে গিয়ে আমি 14টা প্লাস্টিক বার করে রেখে দিয়েছিলাম। তো প্রত্যেকটাই এখন একসাথে এখন ঢুকিয়ে রেখে দেবো। তো আমার আর সাজার জিনিস আলাদা করে অন্যখানে রাখি না, আমি এই আলমারির ভেতরেই আমার যে লকারটা থাকে ওটার ভেতরেই সমস্ত কিছু আমার সাজার জিনিসটা থাকে। তো আমার এখন সেপারেট আলমারি যেহেতু, তাই আমার কাপড় জামা সাজার জিনিস সব আমি আমার এক আলমারিতেই রেখে দিই। আর ড্রেসিং টেবিলে কিছু রাখি না, যখনই কোথাও যাই আলমারি থেকে বের করে পড়ি। অবশ্য বেশি কিছু ছিল না, তখন যে দেখিয়েছিলাম দুপুরবেলায় এত টাল হয়ে রয়েছে বিছানাটা, ওটা জাস্ট খালি আমার ওই সকালবেলায় যে আর কি পড়তে গেছিলাম ওটারই আর কি, ওটাই আর কি মানে চুড়িদারটাই একদম ছড়িয়ে ছিটিয়ে ছিল বলে আর কি বেশি বাজে লাগছিল। তো এখন কয়েকটা জিনিসই কাপড় আছে, তো এগুলো এখন ঢুকিয়ে রেখে ব্যাস নিট অ্যান্ড ক্লিন হয়ে যাবে জায়গাটা। তবে একটা কথা বলি, আমি যদি একা থাকতাম না তাহলে মনে হয় এরকমই আমার জায়গা থাকতো। মানে সত্যি বলতে গেলে আমি খুব একটা গোছালো না, ওই মায়ের মানে ধাক্কাধাক্কিতে আর কি যা একটু গুছিয়ে রাখি, নাহলে আমার দ্বারা এসব এত গোছাগুছি পছন্দ না। যেমন আছে ও তেমনই থাক, বিশেষ আর কি মানে খুব বলতে গেলে আমি একটু ল্যাত খোটে এবার। যাই হোক, তোমরা হয়তো বুঝেই গেছো এতদিনে। তো যাই হোক, চলো এখন গুছিয়ে টুছিয়ে রেখে দিই, তারপরে খেতে বসবো। তো পড়িয়ে এসে কখন যে টাইমটা মানে পার হয়ে গেল বুঝতে পারলাম না। তো বন্ধুরা দেখো পরিষ্কার করলাম, যা যা জিনিস ছিল প্রত্যেকটা জিনিস ঢোকালাম আলমারির ভেতরে। তো ওই বাসন সব জুয়েলারি জিনিসগুলো পরে গেছিলাম, তো প্রত্যেকটা বিছানায় ছিল। তো এই যে এখন আজকে গিয়ে ঢোকালাম। তো এবার রাত হয়ে গেছে, অনেকটা ফোন ঘাটছিলাম এসে, তো এতক্ষণে পরিষ্কার করলাম। তো চলো এবার খেতে যাব, 10:30 বাজে। তো খেয়ে তো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেল। তো এই যে এখন এসে বসলাম, তো বেশি দেরি করবো না, এখন চুল বাঁধবো, তারপরে গিয়ে এডিট করবো, ভিডিওস এডিট করে শুয়ে পড়বো। তো ভেবেছিলাম যে একটু নোট নিয়ে ঘাটাঘাটি করবো, বাট সেই সময়টা আর হবে না। খেয়ে উঠতে উঠতে 11:10 বেজে গেল। তো এবার মাকে বললাম চুলটা বেঁধে দাও, বাসন মাজতে গেছে, মা আসুক তারপরে। ইচ্ছে না উঠতে হবে। আমি দাঁড়ায় থাকি। আমার এই চশমাটার অবস্থা খুব বাজে, দেখো তুমি দেখো কতটা ফাঁকা হয়ে গেছে, দেখছো? এত কিন্তু ফাঁকা কখনো চশমা হয় না, সবসময় এত গেছে চশমা শেষ। আর আমার 500 টাকা দণ্ডি মারা গেছে। তুই যে বেশি চালাক। কি চালাক গো, আমি তো জানি ওইটাই হবে। ওইটার পরেও যে আরেকটা আমি দেখাতে গেছিলাম, এটা তো মনে নেই আমার। আমি কি জানতাম যে ওইটা লাস্ট প্রেসক্রিপশন না, পরে তো বানাটা না এসে থেকে আমার দেখতেই পাই না ঠিক করে। চোখ দেখায়নি, সেটাই তো, চোখটাই দেখাতে হবে, তারপরে সে ভালো করে হবে। না আমার আর প্রেসক্রিপশন নাই না, আমি চশমা বানাতেও পারবো না। প্রেসক্রিপশনগুলো ওই প্যাকেটের মধ্যেই ছিল, ওখান থেকে আনা হয় নাই। আনা হয়নি, আমি দেখে আসছি, আমি বললাম তো হয়তো ঠেলা গাড়িতে চলে গেছে, ওইখানে নাই, ফাঁকা বাড়ি। আমি পরে লাইট আনতে গেছিলাম, কিছুই ছিল না, তো ওয়ালে ঝোলানো ছিল। হ্যাঁ দেখেছি, পরে তুমি বলছিলে না পাওয়া যায়নি, আমি দেখতে গেছিলাম না, ছিল না কোনো। মানে বাবার প্রেসক্রিপশন, আমার প্রেসক্রিপশন সব ছিল। এখন বাড়িতে বসে না, ওখানে গিয়ে আর নাম দুইটা ডাক্তার দেখানোর প্ল্যান করতেছি, যাক একবার তারপর দেখাবো।
দেবযানীকে দেখাবি? না না, ওই যে স্কিনের। তো বন্ধুরা, হয়ে গেল দেখো চুল বাঁধা। এখন আমি ভিডিও এডিট করবো, আর কিছু নেই। আমি আজকে খুব বাজে ব্লগ করেছি আমি জানি, কারণ কিছুই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। ব্লগই শুরু করেছিলাম 12টার দিকে, যখন কিনা আমি পড়তে যাচ্ছি তখন। তো এসে তারপরে তো তেমন কিছুই ছিল না, খেলাম, শুয়ে পড়লাম, পড়ে তারপরে পড়া থেকে না এই তো আজকে আর ওরকম করে ভিডিও করা হলো না। তবুও যতটুকু মিনি ব্লগের মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করবো ভিডিওটা, তো এখন তো এড করতেই হয়। তো চলো, আর কি আর বলো, বাড়িতে না থাকলে কিছুই আর তেমন কোনো কাজও করা হয় না, তোমাদের সাথে ভিডিও শেয়ার করা হয় না। তো আজকের জন্য এক্সট্রিমলি সরি। আমিও জানি যে তোমরা ঘরের নানা ধরনের কাজ দেখতে পছন্দ করো, মানে এমনি এমনি তো কেউ মুখ দেখার জন্য ভিডিওস দেখবে না, না সেটা আমিও বুঝি, কিন্তু মাঝে মাঝে এরকম অসুবিধা হয়েই যায়। যেহেতু আমি একজন স্টুডেন্ট, আপাতত এরকম আমার কোনো মানে ডেইলিকার ওরকম কাজ থাকে না, তো সেই কারণে তো হবেই এরকম। আর যখন আমার এক্সাম চলবে তখন তো আমি আরও ভিডিও দিতেও পারবো না, আমি জানি। মাঝখানে যখন চলেছিল তখন 8 দিন 10 দিন আমার ভিডিওস অফ ছিল, তখন তো দেওয়া যাবে না। তখন আমি যখন বন্ধ করে রেখেছিলাম তখন ওয়াচ টাইম আমার কমে গেছিলো, কিছু করার নেই। তখন আমি তো পড়াশোনাটাকে আগে আমার ফার্স্ট প্রায়োরিটি রাখবো না, দেন তো তারপরে ভিডিও, এটা আমার শখের একটা জিনিস। তো ফার্স্ট প্রায়োরিটি ওটাকেই আমাকে গুরুত্ব দিতে হবে, দেন এটা। তো কি আর করা যাবে বলো, তখন জানি যে ওয়াচ টাইম কমে যাবে, তাও আমাকে জেনে বুঝে ওটা করতেই হবে, কিছু করার নেই। তো যাই হোক, কি আর করা যাবে, যতদিন স্টুডেন্ট আছি এরকম করে আমাকে ভিডিওস দিতে হবে। তো আমার যেটা এখন প্রথম ধ্যান জ্ঞান কর্ম ধর্ম, সেটাই আমি আগে করব। তো সেভাবেই তোমরা আমাকে সাপোর্ট করো। তো যাই হোক, অনেক কিছু বলে ফেললাম। তো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখো। তো চেষ্টা করবো কালকে একটা নতুন ব্লগ ভালোভাবে তোমাদের সামনে রিপ্রেজেন্ট করার। তো ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো। গুড নাইট গাইজ, লাভ ইউ।